নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমাদের পছন্দের, তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির। আবারও উইথ ফেস রিডিং নিয়ে চলে এসেছি। রেগুলার আমি উইথ ফেস রিডিং আনতে পারি না, বাট মাঝে মাঝে ট্রাই করি। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, এটা একটা জেনারেল প্রেডিকশন, কালেকটিভ রিডিং। তো যারা তোমরা রেগুলার ভিউয়ার্স তারা তো দেখছোই, এবং প্রতিদিনই কিছু না কিছু নতুন বন্ধুরা আমার অ্যাড হও। তো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই যদি তোমরা এই ভিডিও বা এই চ্যানেলের রিডিংয়ের যদি থাম্বনেল দেখে অ্যাট্রাক্ট হও এবং তোমার মধ্যে যদি ইনার কলিং আসে যে হ্যাঁ এই রিডিংয়ের মধ্যে বা এই ভিডিওজের মধ্যে আমার জন্য কিছু মেসেজেস থাকতে পারে, তাহলে অবশ্যই ক্লিক করে দেখো, ভিডিওটি দেখো। অবশ্যই ইউনিভার্স তোমার জন্য এই রিডিংটা নিয়ে এসেছে। এবং অবশ্যই বলবো এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই ফার্স্ট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, আর পাশে থাকো। আর অবশ্যই বলবো প্রতিদিন নিয়মিতভাবে রিডিং দেখতে থাকো, দেখবে অবশ্যই এই রিডিংয়ের মধ্যে আমি অবশ্যই লাভ রিডিংই করে থাকি। বেশিরভাগ 95% আমি কিন্তু লাভ রিডিংই করি, এবং কারেন্ট ফিলিংস রিডিং আসে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তো অবশ্যই বলবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটা ভীষণ ভালোভাবে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে, এবং 50 to 60% অবশ্যই রেজনেট করবে। এবং প্রতিদিন দেখতে দেখতে বুঝতে পারবে যে তোমার পার্টনারের ফিলিংসটা তুমি খুব ভালোভাবে বুঝে নিতে পারছো। এবং এই রিডিংয়ের মধ্যে, এই ভিডিওজের মধ্যে যে ইউনিভার্স মেসেজ চ্যানেল হচ্ছে, সেগুলো অবশ্যই তোমার জীবনে একটা সুন্দর দিক খুলে দেবে। একটা তোমার অনেক কিছু যেন জানা হয়ে যাবে, এবং সেই জায়গা থেকে তুমি দেখতে পাবে যে তোমার জীবনে অনেক কিছুই সহজ হয়ে যাচ্ছে। তো অবশ্যই রিডিং দেখো, রেগুলারিটি মেনটেন করে দেখো। আর যারা যারা তোমরা চাইছো যে আরও বেশি করে আমি সবটাকে বুঝে নিতে চাই, আরও অ্যানালাইসিস পেতে চাই, তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। আর বলবো যে ইষ্ট দেবতার নাম নিয়ে নাও, জয় শ্রী গণেশা। আর তার সঙ্গে অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো। চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে। ওরে বাবা, দারুণ ব্যাপার বন্ধুরা। দেখো কার্ডগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এসে গেছে দ্য সান কার্ড, অ্যান্ড সঙ্গে এসে গেছে 6 of Wands, অ্যান্ড এখানে দেখো 7 of Pentacles। ভীষণ ভীষণ পজিটিভ কার্ড এসে গেছে। এবং কোথাও উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে এবারে কিন্তু একটা বিগিনিং চাইছেন, কারণ কোথাও মনটা যেন কিছুতেই উনি ভালো রাখতে পারছেন না তোমাকে ছেড়ে। তোমার থেকে দূরত্ব ওনাকে কোথাও অনেকটা কষ্ট দিচ্ছে, অনেকটা একাকিত্ব, অনেকটা যেন জীবনটাই যেন হতাশায় চলে যাচ্ছে, জীবনটাই যেন মনে হচ্ছে যে আমার জীবনটাই ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আমার জীবনটার মধ্যে শুধুই কোথাও যেন সেই একটা হেরে যাওয়া, জীবনটা যেন সার্থক হলো না, এই রকম একটা ব্যাপার যেন ওনার মধ্যে বারবার চলছে। এবং উনি কিন্তু বারবার তোমাকে পুরোটা পেতে চাইছে, কোথাও যেন ওনার মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো তোমাদের মধ্যে যোগাযোগ থাকতে পারে, কিন্তু সেই যোগাযোগটা সাফিসিয়েন্ট নয় ওনার জন্য, যে যোগাযোগটা ওনাকে স্যাটিসফিকেশন এনে দিতে পারছেন না। এই সম্পর্কের মধ্যে উনি যতটুকুনি তোমাদের মধ্যে যোগাযোগ আছে সেটাতে উনি কিন্তু খুব একটা হতাশা, একটা ডিস্যাটিসফ্যাকশন ওনার মধ্যে কাজ করছে, যে না আমি আরও তোমার সঙ্গে যোগাযোগে থাকতে চাই, আরও কনভারসেশনটা আরও বেশি হোক, এটা চাই, দেখা হোক, এটা চাইছেন। দেখো 6 of Wands, তো উনি কিন্তু দেখা করতে চাইছেন তোমার সঙ্গে, রিলেশনশিপটা আরও বেটার করে নিতে চাইছেন, সম্পর্কটা আর একটু এগিয়ে চলুক, এটা উনি চাইছেন। কারণ কোথাও কিন্তু 6 of Wands তোমার প্রতি এতটা ওনার অ্যাট্রাকশন আছে, এতটা একটা ডিপ লাভ কাজ করছে, যে উনি কিন্তু তোমাকে জাস্ট জিতে নিতে চাইছে, তোমার মনটাকে পুরো, কোথাও তোমার মনের ওপরে উনারই আধিপত্য থাকবে, উনি এটাই চাইছেন। যে
আমি চাই তোমার মনের ওপরে আমারই আধিপত্য থাকুক। এবং উনি তোমাকে ভীষণ ভালোবাসছেন আজকে, এবং উনি কিন্তু তোমার দিকে এগোচ্ছেন, এক ধাপ করে এগিয়ে আসছেন, এবং উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে, মানে যদি তোমরা মানে দূরত্বে থাকো, যদি তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তোমার সঙ্গে কথা বলতে পারেন, বা হতে পারে এখানে তো যা কার্ড এসেছে আজকেও উনি তোমাকে কল করতে পারেন, মেসেজেস করতে পারেন, কারণ দ্য সান কার্ড এসে গেছে। আরও উনি মানে ওনার মধ্যে চলছে না আজকে ফিলিংসটা, যে তোমার সঙ্গে কথা বললে, তোমার সঙ্গে থাকলে যেন আমার মনে হয় যেন মানে আমি মানে কোথাও খুব ভালো আছি, খুব একটা আনন্দ মনের মধ্যে খেলে যায়, এবং কোথাও যেন ওনার ভিতরে যে একটা শিশুত্ব আছে না, সেটা যেন কোথাও বেরিয়ে আসে। মানে উনি কোথাও ফিল করেন যে হ্যাঁ আমার জীবনটা সার্থক, আমি কোথাও মানে ওনার মধ্যেও কিছু স্পিরিচুয়ালিটি আছে, ওনার মধ্যেও মানে মানে কোথাও কিছু এমন কিছু কোয়ালিটিস আছে যেটা মানে মানুষকে হিল করে, ওনার এটা মনে হয় যে আমার মানে মানে আমিও কোথাও নিজেকে খুঁজে পাই, তোমার সঙ্গে কথা বললে আমি যেন কোথাও নিজেকে খুঁজে পাই, নিজের মধ্যে যে ভালোত্বগুলো আছে, শুভত্বগুলো আছে, যেন উনি সেটা বুঝতে পারে। আর সেটা কে ফিল করায়? তুমি তুমি তাকে ফিল করাও যে তুমি খুব ভালো মানুষ, এবং সেই জন্যেই উনি বারবার তোমার কাছেই আজকে ফিরে আসতে চাইছেন। সম্পর্কটা আবারও একটা খুব সুন্দর বিগিনিংয়ের মুখ দেখুক, উনি কিন্তু এটা চাইছেন। কোথাও কিন্তু সম্পর্কটার মধ্যে একটু হলেও একটা কি বলবো, একটা হতে পারে তোমাদের মধ্যে অনেকটা দেরি করে কথাবার্তা, বা তোমাদের সম্পর্কটার মধ্যে একটা মানে কি বলবো, যে একটা রেগুলারিটি মেনটেন করে কথাবার্তা, সেটা কিন্তু নেই, ঠিক আছে? সেটা কিন্তু কিছুটাও হলেও কম। তো সেই জিনিসটাই উনি চাইছেন, যে আমি চাইছি একটা রেগুলারিটি মেনটেন করে কথা হোক, যোগাযোগ থাকুক, মাঝে মধ্যে দেখা হোক, এগুলো উনি চাইছেন আজকে ভীষণভাবে। এবং উনি তোমাকে মানে ভীষণ ভালোবাসছেন আজকে, কোথাও একটা ডিপ লাভ কাজ করছে ওনার মনের মধ্যে তোমার জন্য। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন, দেখে নেব উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। এনার্জিটা না ভীষণ ডিস্টার্ব, খুব রেস্টলেস। কি বলতে চাইছেন, কথা বলতে চাইছে, বুঝতে পেরেছো তোমার সাথে। ওরে বাবা, হবে না কেন, সরি কল আসছে বারবার। একদমই ঠিক বলেছি, দেখো ভীষণ রেস্টলেস এনার্জি, 9 অফ ওয়ান্ডস। উনি বুঝতেই পারছেন না উনি কি করবেন, এদিকে তোমার কথাই বারবার ভেবে যাচ্ছে মনের মধ্যে, তুমি বারবার মানে ঘুরপাক খাচ্ছ। আজকে সারাদিন শুধু তোমার কথা ভেবেছে, এবং আজও হয়তো এই মুহূর্তেও হয়তো উনি তোমার কথাই ভাবছেন, ম্যাজিশিয়ান। এবং উনি ভীষণভাবে চাইছেন এই সম্পর্কের মধ্যে কিছু ম্যাজিক ঘটুক, কিছু এমন কিছু ঘটুক যাতে সম্পর্কটা এগিয়ে চলুক। এবং বাট উনি মানে এই সম্পর্কে দেখো এখানে হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, এবং সেটা কোনো ম্যাসকুলাইন ফিগার, থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং সেটা কোনো ম্যাসকুলাইন ফিগার হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং তিনি সেই ম্যাসকুলাইনকে একটু এড়িয়ে চলতে চাইছে, এবং সেই জন্যেই উনি কিছুটা কিন্তু দূরত্ব রাখেন, ঠিক আছে? এবং উনি এটাই বলছেন এই ম্যাসকুলাইনের জন্যই সব কিছু প্রবলেম। এই ম্যাসকুলাইন যদি না থাকে তাহলে এই সম্পর্কে সম্পর্কটা আমি মানে চাই, এবং আমি সম্পর্কে এগোবো। আমি তোমাকে ভালোবাসি, আমার মনে তোমার জন্য ডিপ লাভ আছে, এবং আমি কোথাও তোমাকে আগলে রাখবো, তোমাকে আমি অনেক সুরক্ষিত রাখবো। উনি কিন্তু তোমাকে বলতে চাইছেন যে উনি কিন্তু তোমাকেই চান, তোমার সঙ্গেই সম্পর্কটা এগোক উনি চাইছেন, কিন্তু কোনো এখানে কোনো টক্সিক কোনো ম্যাসকুলাইনের এনার্জি আছে যিনি থার্ড পার্টি হিসেবে কাজ করছে। এটি হতে পারে যে তোমার কোনো মানে পরিবারের কোনো ম্যাসকুলাইন হতে পারে, তোমার বাবা হতে পারে, কোনো ফাদার ফিগার হতে পারে, বা কোনো হতে পারে মানে তুমি ম্যারিড হতে পারো, হাজব্যান্ড হতে পারে, বা মানে যে কোনো একটা মানে আমি কোনো জেন্ডার বিচার করে রিডিং করছি না, বাট এখানে থার্ড পার্টি ইস্যু আছে, এবং উনি কোনো ম্যাসকুলাইনকেই বেশি করে ইঙ্গিত দিচ্ছে এখানে।
তো সেহেতু কোনো ম্যাসকুলাইনের এনার্জিটাই বেশি, তো হতেও পারে ফেমিনিন, বাট এখানে থার্ড পার্টি যোগটা খুব দেখাচ্ছে এবং উনি মানে পুরো রীতিমতো ডিরেক্ট বলছে এই মানুষটি যদি না থাকে তাহলে আমি তোমার মানে পুরোপুরি মানে তোমার সুরক্ষা, তোমার কেয়ার, তোমার সবটা আমি নিজে হাতে তুলে নেব। উনি কিন্তু ভীষণভাবে মানে কোথাও নিজের মধ্যে উনি শিওর, নিজের মধ্যে কিন্তু উনি শিওর যে উনি তোমাকেই চান, উনি তোমাকেই চান, উনি নিজের মধ্যে শিওর এবং উনি ব্যালেন্সভাবে রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং কোথাও এই দূরত্ব ওনার মনের মধ্যে তোমার প্রতি লাভটাকে আরও বাড়িয়েই তুলছে, গ্রোথ হয়েই যাচ্ছে, মানে সেই ভালোবাসার আর সীমা নেই। উনি সারা দিন রাত উনি তোমার কথা ভাবছে, এই মুহূর্তেও উনি তোমার কথাই ভাবছে। উনি বলতে চাইছেন মানে যেই ক্ষণ থেকে এই মানুষটি, এই থার্ড পার্টি মানুষটি সরে যাবে, সেই ক্ষণ থেকেই আমি শুধু তোমারই। বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, এবারে দেখে নেব যে তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। বন্ধুরা, অনেকেই তোমরা আমার চেম্বারে আসতে চাইছো, তো যারা যারা আমার চেম্বারে আসতে চাইছো অবশ্যই তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, বুকিং করতে হয় এবং অফলাইন চার্জেস একটু আলাদা আছে। যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কোথায় আমার চেম্বার আছে, কি চার্জেস আছে, কি ডিটেলস, সবটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে, শেয়ার করবো হোয়াটসঅ্যাপে, তো অবশ্যই এসে ডিটেলস চেয়ে নাও। ওকে, অনেকেই তোমরা বলছো যে আসতে চাইছো, তবে এটা একদম বলে দিচ্ছি যে আমার চেম্বারে কিন্তু শুধুমাত্র ফিমেল অ্যালাউ আছে, তো যারা যারা ফিমেলরা আসতে চাইছো তারা অবশ্যই চলে আসতে পারো। এবং যারা যারা হস্তরেখা বিচার করতে চাইছো, নিউমারোলজির মাধ্যমে নিজের চার্টটাও অ্যানালাইসিস করে নিতে চাইছো, পার্টনারের সঙ্গে ম্যাচিং করে নিতে চাইছো, যেটাকে জোটক বিচার বলা হয়, সেভাবেও তোমরা সবটা একদম মানে তোমাদের কোয়ারিজগুলো তোমরা ফুলফিল করতে পারবে। অ্যান্ড তার সঙ্গে ট্যারট তো থাকছে। তো যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই চটজলদি হোয়াটসঅ্যাপে এসে বুকিং করে নাও, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। তো চলো বন্ধুরা, এবারে দেখব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। 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 কি আসতে চলেছে। ওরে বাবা, অনেকগুলো কার্ড আসছে। কি আসতে চলেছে চলো দেখি। বটম ডেক হাই প্রিস্টেস, বন্ধুরা এই সম্পর্কের নিয়ার ফিউচারে কিন্তু দেখো পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য টেম্পারেন্স, সম্পর্কটা আবারও কিন্তু কোথাও ব্যালেন্স হতে চলেছে, তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ কিন্তু ক্রিয়েট হবে। আবারও দেখো বটম ডেকে হাই প্রিস্টেস আছে, তো সম্পর্কটা কিন্তু কোথাও কিন্তু গ্রো করবে খুব কামিংয়েই, মোটামুটি 2 থেকে 5 মাসের মধ্যে সম্পর্কটা কিন্তু গ্রো করার একটা জায়গা দেখাচ্ছে এবং একটা ব্যালেন্স পজিশন ক্রিয়েট হচ্ছে। বাট হতে পারে, দেখো টাওয়ার কার্ড এসে গেছে, তো হতে পারে যে সম্পর্কটা তোমাদের ব্রেকআপ সিচুয়েশন ছিল বা বারবার ব্রেকআপ সিচুয়েশন আসে, বা ব্রেকআপ সিচুয়েশন ঠিক বলবো না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসে, ঠিক আছে? তো এরকম কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আবারও আসতে পারে, বাট কামিংয়ে কিন্তু একটা ব্যালেন্স রিলেশনশিপ কিন্তু ক্রিয়েট হচ্ছে, সম্পর্কটা কিন্তু ব্যালেন্স হচ্ছে এবং সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা মানে ডিপ লাভ ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে। খুব ভালোভাবে রিলেশনশিপটার মধ্যে একটা মানে ভীষণ স্টেবিলিটি তোমরা দেখতে পাবে, বেশ কিছু মাস দেখতে পাবে। তারপরে গিয়ে আবারও কোনো ব্রেক সিচুয়েশন আসতে পারে, কিন্তু সেটাও কিন্তু সেইভাবে কিন্তু থেমে থাকবে না, সেই ব্রেক সিচুয়েশনটাই কিন্তু থেমে থাকবে না। আবারও কিন্তু সম্পর্কের মধ্যে দেখো 7 অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস, তো কুইন অফ কাপস মানে আবারও কিন্তু সম্পর্কটা ফিরবে, কিন্তু মাঝখানে কোনো অপশনাল কেউ কিন্তু ঢুকে পড়তে পারে, বুঝতে পেরেছো? তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি ইস্যু কিন্তু আসতে পারে, সেই জায়গা থেকে হয়তো তোমাদের মধ্যে কিছুটা দূরত্ব আবারও ক্রিয়েট হতে পারে, কিন্তু এখন নিয়ার ফিউচারে তো সম্পর্কটা ব্যালেন্স হচ্ছে,
খুব তাড়াতাড়ি ব্যালেন্স হচ্ছে। কোথাও দেখতে পাচ্ছি আমি 2 to 5 উইকসের মধ্যে তোমাদের সম্পর্কটা খুব মানে এতটাই একটা ভালো জায়গা ক্রিয়েট হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে মানে যতটা না পিছনে একটা ভালোবাসার জায়গা ছিল সেই রকম একটা ভালোবাসার জায়গা সামনে ক্রিয়েট হতে চলেছে। কিন্তু কোনো আবারও কিন্তু কোনো ডিজাস্টার আবারও আসতে পারে, সাডেন কিন্তু আবারও কোনো প্রবলেমেটিক চেঞ্জ কিন্তু আসতে পারে, কিন্তু সেটাও কিন্তু ব্যালেন্স হবে, সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তো আমার এটা কোথাও দেখতে পাচ্ছি একটা আনস্টেবিলিটি আছে, বুঝতে পারছো তোমাদের সম্পর্কের মধ্যে। সম্পর্কটা আবারও দেখো ব্যালেন্স হচ্ছে, কিন্তু আবারও একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসতে চলেছে, আবারও কিন্তু তারপরে ব্যালেন্স হচ্ছে, আবারও কোনো থার্ড পার্টি ক্রিয়েট হতে চলেছে। তো চলো একটু দেখে নেবো যে সম্পর্কের মধ্যে তাহলে স্টেবিলিটি কবে আসছে, সম্পর্কটা স্টেবল ভাবে তুমি কবে দেখতে চলেছো, যে একদম মানে মানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকলেও মানে তোমাদের মধ্যে একটা কন্টিনিউ যোগাযোগ থাকছে, এই রকম একটা জায়গা কবে আসছে, এই রকম একটা জায়গা কবে আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, স্টেবিলিটি কবে আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, স্টেবিলিটি কবে আসছে, সম্পর্কটা স্টেবল ভাবে কবে থেকে কন্টিনিউ হবে। ও এখনো দেরি আছে, হবে বাট হবেই হবে। দেখো 9 অফ প্যান্টিকলস, পিছনেও এস অফ প্যান্টিকলস, দেখো এস অফ প্যান্টিকলস, 9 অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য জাস্টিস। দেখো ব্যালেন্স হবেই হবে, সম্পর্কটা ব্যালেন্স হবেই হবে, স্টেবল হবে, ব্যালেন্স হবে, বাট এখনো সময় লাগতে পারে। এই সময়টা হয়তো মানে এই যে ব্যালেন্স হতে মানে একদম আর মানে কোনো সম্পর্কের মধ্যে কোনো ব্রেকআপ সিচুয়েশন আসবে না, কোনো মানে সম্পর্কে কোনো স্প্লিট থাকবে না, ভাঙন থাকবে না। তো এরকম জায়গা আস্তে আস্তে কিন্তু এখনো 9 মাস থেকে 11 মাস হতে পারে, কিন্তু তার মধ্যে সম্পর্কটা কোথাও অন অফ করে সম্পর্কটা কিন্তু এগোতে থাকবে। ওকে, সম্পর্কে কোনো কিন্তু ভাঙন মানে একদম যে পুরো সম্পর্কটা কোথাও যাকে বলা যায় খতম, সেটা কিন্তু হচ্ছে না। এবং ব্যালেন্স অ্যান্ড স্টেবিলিটি আসছে, কিন্তু ইউনিভার্স বলছে একটু লেট হবে, এই স্টেবিলিটিটা আসতে একটু লেট হবে। এবং স্টেবিলিটিটা মানে অনেকের জন্য ম্যারেজের মাধ্যমেও কিন্তু আসতে পারে, যে ম্যারেজ হয়ে গেল তোমাদের মধ্যে এবং সেখান থেকে একটা স্টেবিলিটি এসে গেল, সেরকমও কিন্তু জায়গা ক্রিয়েট হওয়ার প্রবণতা কিন্তু দেখাচ্ছে, বুঝতে পেরেছো? সম্পর্কের মধ্যে কিন্তু ব্যালেন্স সিচুয়েশন কিন্তু আসছে। চলো লাস্ট দেখে নেবো এই সম্পর্কের জন্য একটা ইউনিভার্স মেসেজ, ইউনিভার্স কি বলছে, সবার উপরে তো সেই। চলো দেখে নিই ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের জন্য আজ। দেখে নেব ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য, দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি। স্টার কার্ড, স্টার কার্ড। এই সম্পর্ক ইউনিভার্স বলছে এই সম্পর্কে হোপ আছে, আশা আছে, এবং কোথাও দেখো এখানে বলছে হ্যাভ ফেথ, দ্য ফিউচার ইজ ব্রাইট, মানে এই সম্পর্কটা কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চলেছে, এবং তোমাকে কিন্তু বিশ্বাসও রাখতে হবে যে সম্পর্কটা ব্যালেন্স হবে, সম্পর্কটা অবশ্যই সুন্দরতা পাবে, সৌন্দর্য পাবে, সম্পর্কের মধ্যে খুব সুন্দর ইমোশন থাকবে দুজনের প্রতি, সম্পর্কের মধ্যে হোপ আছে, সম্পর্কের মধ্যে ব্রাইট ফিউচার আছে, সেটাই দেখাচ্ছে, এবং খুব সুন্দর একটা চেঞ্জেস আসতে চলেছে, পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে ইউনিভার্স বলছে। বাট দেখো স্টেবিলিটিও আসতে চলেছে, এখানে এসে গেছে তোমার কিং অফ সোর্স এসে গেছে, বাট কোথাও এই যে কিং অফ সোর্স মানে এই সম্পর্কের ম্যাসকুলাইনের দিক থেকে একটু ল্যাথার্জি দেখতে পাবে, ঠিক আছে? সেই জন্যেই মাঝে মাঝে মানে সে কোথাও চিন্তা করবে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তো সেখান থেকে হয়তো আমাকে এখনো কিছুটা শান্ত থাকতে হবে, এখনো নিজেকে ব্যালেন্স রাখতে হবে, সম্পর্কটা যাতে পুরোপুরি নষ্ট না হয়ে যায়, তুমিও প্রবলেমে না পড়ো, সেই জন্য সে নিজেকে মাঝে মাঝে কিন্তু ব্রেক করে রাখবে, ঠিক আছে? কিন্তু এ কিন্তু পুরোপুরি সরেও যাচ্ছে না, এ থাকছে, পার্টনার কিন্তু থাকছে, কিন্তু কোথাও অলসতা নিয়ে, ল্যাথার্জি নিয়ে। তো সেই জন্য সম্পর্কের মধ্যেও একটা এই রকম একটা মানে মানে হচ্ছে হবে ব্যাপার থাকতে পারে, কিন্তু সেটা ধীরে ধীরে কিন্তু এই পজিশনে আসছে, ধীরে ধীরে এই সুন্দর একটা ব্রাইট ফিউচার এখানে ক্রিয়েট হচ্ছে, কারণ ইউনিভার্স বলে দিয়েছে, তার উপরে তো কেউ নয়। তো সবাইকেই বলবো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো। আজ এখানেই শেষ করছি রিডিং, সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট অ্যান্ড বাই বাই।